তো এই দেখো, এবার হচ্ছে আমি মাংসটা, কি বলো তো, অ্যাকচুয়ালি মাংসটা বেশি ছিল তাই আমি না কিছুটা মাংস তুলে রেখেছিলাম। বোনলেসও মেশানো আছে, আবার কিছুটা মাংস আছে হাড়ের সাথেও, মানে মাংস লাগানো রয়েছে। হ্যাঁ, তো লেগ পিস নেই এখানে একটাও। লেগ পিস হলে বেশি ভালো হয়। তো এই দেখো মাংসটা, এটাই দেখাচ্ছি যে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, আর সেটা জমে কি অবস্থা হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। কম করে হচ্ছে আমি 12 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আর মাংসটার মধ্যে যেটা দিয়েছি সেটা একটু বলে দিই। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ আর তেল। এটা দিয়ে আমি 12 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এখানে দিলাম 2টো ডিম, একটু লবণ, আচ্ছা, আর হচ্ছে দেব হচ্ছে একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার। এটা তো লাগবেই লাগবে, তাহলেই কিন্তু ভালো হয়, জিনিসটা খুব ক্রিস্পিও হয়। তো এবার হচ্ছে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে এবার সুন্দর করে মেখে, হাতের সাহায্যে সুন্দর করে মেখে ফেলতে হবে। তো এক হাতে আমার মোবাইল ছিল, আর এক হাতে আমি চেষ্টা করছি ভালো করে মাখার, কিন্তু এটা আমার মনে হচ্ছে অফ ক্যামেরাই করতে হবে যা করার। তো তোমাদের একটু আমি দেখিয়ে অন্তত দিলাম যে এটাকে সুন্দর করে মাখতে হবে। আগেই বলে দিই, জানো তো, ভিডিওটা আমি বানাতে এসেছি ছাদে, আর ছাদে না কি বলবো, আমাদের একদম বাড়ির কাছে দমদম এয়ারপোর্ট, মানে আমার বাড়ি যেহেতু বারাসাত তাই দমদম এয়ারপোর্ট, আর এখান থেকে 2 মিনিট অন্তর অন্তর ফ্লাইট যায়, আর এত নিচু হয়ে ফ্লাইট যায় যে বিভৎস আওয়াজ। আর এখানে দেখো কর্নফ্লাওয়ার দিয়েছি, যা তার ডবল দিয়েছি ময়দা, আর দিয়েছি এখানে হচ্ছে কেলক্সটাকে আমি বেটে নিয়েছিলাম। এগুলো এবার সব একসাথে মেশাবো। আচ্ছা, এইবার কিন্তু আমার একটা যাচ্ছে মাথার ওপর থেকে ফ্লাইট, একটু আওয়াজ হবে। এখানে আমি তোমাদের দেখালাম যে আমি কি কি দিয়েছি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এখানে একটুখানি বেকিং সোডা, লবণ আর হলুদ, এগুলো সব এবার মিশিয়ে দেবো। তোমরা যদি ঝাল বেশি খাও এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু লাল লাল হয় এই আর কি। আর যদি গোলমরিচের গুঁড়োটা দাও তাহলে একটু, মানে সামান্য একটু কালসেটে ব্যাপারটা আসে ভাজার পর। তো যাই হোক, অসুবিধা নেই। তো এসব মিশিয়ে নিলাম, এবার চলো ভাজবো। তো এই দেখো, এটাও কিন্তু আমি এবার সুন্দর করে মিশিয়ে নেব অফ ক্যামেরায়। এবার আমি তেল একটু বেশি দেবো, কারণ তেল বেশি না দিলে তো ভাজাটা ভালো হয় না। তাই, তবে হ্যাঁ, আজকে যে আমি ক্রেপসি চিকেনটা আমি বানাচ্ছিলাম, সবাই বলেছে খেয়ে হ্যাঁ ভালো হয়েছে। আর তো তোমরা বাড়িতে কিন্তু চেষ্টা এরকম আমার মতন করতে পারো। তোমরা জানো আমার ভিডিও হয়তো দেখো কম বেশি, যারা নতুন আছো তোমাদেরও বলি, আমি খারাপ হলেও বলি, ভালো হলেও বলি। তো সুতরাং এরকমভাবে করে তোমরা খেয়ে দেখতে পারো। ভালোই হয়েছিল। আমি খাইনি, আমি আবার একটু বাছাবাছি করি, এটা খাই না ওটা খাই না। তো যাই হোক, এই দেখো মাংসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি। তবে কি জানো তো, লেগ পিস হলে বেশি ভালো হয়। লেগ পিসগুলোর মাঝখান দিয়ে ফুটো ফুটো করে দিয়ে বেশ এরকমভাবে মেখে বড় বড় করে করলে আরও বেশি ভালো লাগতো। ওই যে বললাম, মাংস বেশি ছিল তাই আমি ম্যারিনেট করে একটু রেখে দিয়েছিলাম, আর সেটাকেই কারসাজি করা আর কি। তো যাই হোক, এবার হচ্ছে একটু চেপে চেপে দিতে হবে জানো, তাহলে কি হবে, কোটিংটা বেশ একটু মোটাও হবে, আর ক্রিপসিটা বেশি ভালো হবে জানো তো। তো যাই হোক, দেখি না কেমন হয়। দেখে কিন্তু মনে হচ্ছে ভালোই হবে, বলো। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত ভালোই হয়েছিল। ভিডিওটা যেই দিন বানিয়েছি সেই দিনে বিকেলবেলায় এডিট করেছি, তো সুতরাং খাওয়াটা আমি দেখেছি যে কে কেমন খেয়েছে। তো সবাই কিন্তু মোটামুটি খেয়ে বলেছিল যে না, ভালো হয়েছে। তো যাই হোক, এই বিকেলবেলা একটু হালকা ফুলকা এরকম খাবার ভালোই লাগে মাঝে মধ্যে, তাই না? একটু মাংস বেঁচে গেল, করে নিলাম, শর্টকাটে হয়ে যায়। আর ঘরে তো এগুলো সব থাকেই, তো কোনো সমস্যাও হয় না। তো যাই হোক, এবার হচ্ছে একই রকমভাবে সব কটা দেবো। তবে জানো তো, তেলে কিন্তু এক গাদা করে দেওয়া যাবে না, তিনটে কি চারটে এরকম করে দিলে ভাজাটা সুন্দর হয়। আর গ্যাসটা হচ্ছে মিডিয়ামে রাখতে হবে, মানে একদম হাই করা যাবে না। শুধু মিডিয়াম টু লো করে 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 ভাজতে হবে, যাতে মাংসের ভেতরে ভাজাটা ভালো হয়। দেখো দেখো, কথা বলতে বলতে আবার আরেকটা ফ্লাইটে যাচ্ছে। তাহলে তোমরা বলো যে কি অবস্থা, আমি কি কথা বলবো বলো তো। তো যাই হোক, চলে তো গেল। এবার হচ্ছে আমি দুটো দিয়ে দিয়েছি, বাকিও দেখি এখানে একটা কি দুটো আরও হবে। তো দেখি কি হয়। তো একই রকমভাবে আমি এগুলোও এবার দিয়ে দিচ্ছি। জানো তো, এর আগেও আমি না বানিয়েছিলাম,
কি বলো তো, তখন এত কোটিং টোটিং দেইনি, একটু মশলা টশলা মাখিয়ে করেছিলাম। ওটাও মোটামুটি ভালোই হয়েছিল খেতে। মাংস তো মানে হাজার রকম আইটেম করা যায়, যে যেমন করে, যে যেমন ভালো খায়। যারা মাংসপ্রেমী তারা সব রকমই ভালো খায়, তবে আমি একদমই মাংসপ্রেমী নয়, আর আজকে তো আমি খাবোই না, কোনো কথাই হবে না। তো যাই হোক, এবার হচ্ছে আবার সেই একই রকমভাবে চেপে চেপে নিয়ে সুন্দর করে আবার ঝাঁকিয়ে করছি। তবে জানো তো, এই সময় আমার আঙুলগুলোর যে কী হাল হয়েছিল একটু পরে তোমাদের দেখাচ্ছি। মনে হয় আমার আঙুলগুলো তেলে পড়লে আমার আঙুলগুলোই ফ্রাই হয়ে মানে ভাজা হয়ে যাবে, এরকম কোটিং আমার আঙুলেই পড়ে গেছিলো। আর হ্যাঁ, জানো তো, তোমরা আমার একটা ভিডিও দেখতে পারবে, সামনেই ভিডিওটা দেব। একটা এগ রোলের ভিডিও। আমি না মানে ইউটিউবে অনেক রান্না দেখি, আর যেদিন যেটা বানাবো সেটা তো 4-5 বার করে দেখি। এইবার ওই দেখতে দেখতে যেটা হয়, 4-5 জনের বুদ্ধি মতন অ্যাপ্লাই করে ফেলি যে কোনো একটা রান্নায়। তো সন্ধ্যাবেলা হঠাৎ মনে হয়েছে এগ রোল বানাবো, তো বানিয়েছি। আর এত জঘন্য হয়েছিল কি আর বলি। তো সামনে যেই এগরোলের ভিডিওটা আসছে, তোমরা প্লিজ একটু দেখো, একদম দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাবে যে কি জঘন্য এগরোল আমি বানিয়েছি। তো যাই হোক, এই দেখো আমার হাতের অবস্থা, বললাম না যে কি হয়েছে তোমাদের দেখাবো। তো যাই হোক, এবার হচ্ছে বাকিগুলো এরকমভাবে এবার আস্তে আস্তে করে আমি দিচ্ছি। জানো তো, এই সময় না অনেক টাইম লেগে গেছে ভাজতে, মানে কি বলবো, একেতে গরম, তার মধ্যে এত টাইম এগুলো লাগে ভাজতে, কিন্তু সবাই ভালো খায়, করতে তো হবেও। আর একটু নতুনত্ব রান্না না আমার করতে ভালোই লাগে, গল্প করতে করতে তোমাদের সাথে ভিডিও বানাই, রান্না করি, বেশ ভালোই লাগে। কিন্তু এত টাইম লেগে যায় না এসব করতে, অনেক ধৈর্যর ব্যাপার, বিশ্বাস করো। কারণ যদি আমি গ্যাস না কমাই তাহলে তো আবার ভেতরে কাঁচা থেকে যাবে, সব দিকেই জ্বালা। তবে এরকম করে বেশ ক্রিস্পি ক্রিস্পি ভাজা আর সুন্দর একটু সস হবে, সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে ভালোই লাগে খেতে। আর এখন তো বৃষ্টির আসছে সামনে, এই তো হয়েও গেল একদিন। তো বৃষ্টির ওয়েদারেও কিন্তু এরকম খেতে বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, কিন্তু এই খাটনিটাই মেন, জানো তো, প্রচণ্ড পরিমাণে টাইম লাগে, ধৈর্যর ব্যাপার, গোছানোর ব্যাপার। ওফ, কি খাটনি সত্যি, বিশ্বাস করো। এক এক সময় আর এত খেটে খেটে রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু ওই যে ভিডিও বানানোর চক্করে আবার করেও ফেলি, যে না ভিডিও বানাবো ভিডিও বানাবো। এটার না একটা ভীষণ ভালো মানে দিক আমি বলবো, কারণ ভিডিও বানানোর চক্করে আমার ভালো ভালো রেসিপি বানাতে পারি, আর যে ভালো ভালো রেসিপি বানালে আমার বাড়ির সবাই খেতেও পারে। কথা বলতে বলতে আরও একটা ফ্লাইট চলে গেল, সারা দিন 50টার ওপরে ফ্লাইট যায়, আমি নিজে চোখে দেখি। তো যাই হোক, কি আর বলবো তোমাদের, আমি একদিন দেখাবো যে আমি ভিডিও এডিট করছিলাম আর আমার চারোপাশ থেকে কীভাবে ফ্লাইট যাচ্ছিল, এরকম 2 মিনিট পর পর একদিন আমি আমাদের ছাদের এবং চারোপাশের ভিডিও করে তোমাদের আমার ভিডিওর শেষে বা মাঝে তোমাদের দেখাবো, কেমন? কারণ রান্নার সাথে সাথে একটু এরকম দেখতে ভালোই লাগে, সেই টিভির সিরিয়াল দেখতে দেখতে একটু অ্যাডের মতন আর কি, অ্যাড হয়ে যাবে আর কি। তো যাই হোক, এবার দেখো দেখতে দেখতে কিন্তু ভাজাটা হয়েই গেল। আর জানো তো, বিশ্বাস করো, নামাচ্ছিলাম না তখনই না একটা মানে ক্রিস্পি ব্যাপারটা চলে এসেছিলো, আর আমার নিজেরই না আনন্দ লাগছিলো। কী বলো তো, এত কষ্ট করে রান্না করার পর যদি নিজেরই স্যাটিসফাইড না হয়, তারপরে ওই সবাইকে বলো ভালো হয়েছে, বলো ভালো হয়েছে কিনা, এই যে ব্যাপারটার মধ্যে পেছনে পড়ে থাকা, এটা আবার একটু কেমন একটা লাগে। খেয়ে এক কথায় বলবে, আহ কি খেলাম, কি সুন্দর টেস্ট, এইটা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আর কি করি, এখন আমার পটাপট তাড়াহুড়ো করে এগুলো ভাজার পালা। কারণ 4টে অনেক ধৈর্য ধরে ভেজেছি, এবার এগুলোও এখন ধৈর্য ধরে ভাজতে হবে আমাকে। আর লাস্টে কিন্তু আমি কিছুটা চিকেন কী করবো বলো তো, একটু অন্যরকম করে, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য আমি একটুখানি গ্রেভি গ্রেভি করে ভাজবো। মানে ভাজাটাই হবে জুসি টাইপের, সেটাও দেখাচ্ছি তোমাদের। জুসিটা কীরকমভাবে আমি করব সেটা দেখাবো। আর আগে তো এটা হয়ে যাক। তো যাই হোক, দেখে মনেই কিন্তু হচ্ছে যে ভাজাটা দারুণ হচ্ছে আর কি, কচমচে কচমচে ব্যাপারটা হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মেন হচ্ছে যদি তুমি কর্নফ্লাওয়ারটা দাও, ময়দাটা দাও, আর তোমার হচ্ছে কেলগস দাও, এই 3টে মেশালে তো হবেই। কারণ এই 3টেরই তো একদম খাস্তা জিনিস আমি অ্যাড করেছি একসাথে, তো ভালো হতে বাধ্য। তো সুতরাং কোনো কথা হবে না, হবেই, 100% হবে।
তো তোমরা কিন্তু এরকম বাড়িতে কিন্তু একবার করে দেখতে পারো। দেখো আমার কিন্তু হয়েছে, বিশ্বাস করো। আমি করার সময়ও ভাবিনি যে হবে, কিন্তু হ্যাঁ করার পরে বেশ আমার নিজের মনে একটু শান্তি হচ্ছে যে যাক বাবা হয়েছে, আমি পেরেছি। মানে এইবার নাম্বার তো দেওয়ার পালা। আমি কিন্তু সত্যি কথা বলতে 10-এ আজকের ভিডিওতে আমি 9 দিতেই পারি, কারণ ভালোই ক্রিস্পি হয়েছিল আর ভেতরটাও একটু জুসি জুসি হয়েছিল আর সবাই খেয়ে ভালোই বলেছিল। তো আমি 10-এ 9 দেবো। আর এই কারণে দিলাম না, কারণ আমার মনে হয়েছে, কোথাও মনে হয়েছে যে এটা লেগ পিসে আরও বেশি ভালো হতে পারতো, কারণ লেগ পিস হলেই জিনিসটা আরও সুন্দর হতো। বেশ লেগ পিসের গায়ে ফুটো ফুটো করে মশলা মাখিয়ে রাখতাম, মশলাগুলো ঢুকে যেত, আর তারপরে সুন্দর করে এরকম করে ভাজলে বেশ লম্বা লম্বা হতো ভাজাটা। আর ওই দেখো আরও একটা ফ্লাইট যাচ্ছে, কাণ্ড কারখানা দেখেছো? দেখো দেখো, মানে কি আমি ভয়েস দেবো বলো তো। তো যাই হোক, তো তখন দেখতেও ভালো লাগতো, খেতেও ভালো লাগতো। আর ঠিক আছে চলো, অন্য আর একদিন ওরকমভাবেও ট্রাই করব। আজকে যেটা হয়েছে হয়েছে। আর তোমরা কারা আমার ভিডিওতে নতুন রয়েছো বলো তো, একটু তো লাইক করে যাও দিদিটাকে, এত কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার সাথে থেকো সাবস্ক্রাইব করে, কেমন? আর তোমাদের যদি আমার মতন এরকমই অবস্থা হয়, এই দেখো এই যে বললাম না একটু জুসি জুসি করে ভাজবো ভাত দিয়ে খাওয়ার জন্য, মানে ডাল আর এরকম মাংস ভাজা, কিন্তু বাড়ির বাচ্চারা খুব ভালোই খায়। তো যাই হোক, আমি কিন্তু আজকে তাই করব। আর এই দেখো এটা কিরকম খাস্তা হয়েছে দেখো, ও মা কি দারুণ খাস্তা হয়েছে এটা, কি বলবো তোমাদের, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর খাস্তা হয়েছে, মানে আমি পারলাম, মানে আমার নিজেরই অবাক লাগছে যে আমি পেরেছি, মানে অতিরিক্ত খাস্তা হয়েছিল জানো তো। তোমরা কিন্তু এরকম করে বাড়িতে একদিন ট্রাই করো আমার মতন। তেল নষ্ট হবে জানি, অনেকটা তেলই নষ্ট হয়, কিন্তু কিছু তো করার নেই, বাড়িতে করলে সবাই যখন ক্রেডিট দেবে যে ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে, তখন দেখবে গায়ে লাগে না। আর দরকার হলে নিজে যদি আনন্দ নিজেই খুঁজে পেতে চাও, তাহলে নয় ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে ফেলো, ফেসবুকে ছাড়ার জন্য ভিডিও করে ফেলো, স্ট্যাটাসে ছাড়ার জন্য ভিডিও করে ফেলো, তাহলে আনন্দটা একা একাই পেয়ে যাবে, যেটা আমি করি। তো এই দেখো অলমোস্ট আমার কিন্তু রেডি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা বৃষ্টির ওয়েদারে, আহা কি মজা। তবে সবাইকে খাইয়ে, আমি নিজে না, কিন্তু আমি একদম পছন্দ করি না মাংসর আইটেম খাওয়া। তো যাই হোক, কীরকম হয়েছে বলো তো, দেখে ভালো লাগছে কি না? আর জানো তো এই সময় আমি আবার মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও বানাচ্ছিলাম। ও মা, সবাই তো করে, দেখি তো আমি পারি কি না। তো চেষ্টা তো করেছি, একটু কিন্তু হয়েছে বলো। আর বলতে বলতে আরও একটা ফ্লাইট মাথার ওপর থেকে যাচ্ছে আর আমার কথা ডিস্টার্ব করছে, এই নিয়ে দেখো এইটুকু টাইমে 4খানা চলে গেল, দেখেছো? কি কথা বলবো বলো তো। তবে কি জানো, আমার চ্যানেলে না আমি অনেক রকম ভিডিও ছাড়ি, তোমাদের কোনো বোর লাগবে না আমার ভিডিও দেখলে। একবার আমার চ্যানেলটায় ঘুরে এসো, দেখে এসো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। আর একটু ভেঙে দেখালাম, সবাই যেমন দেখায় আমিও তাই একটু দেখানোর তোমাদের চেষ্টা করলাম। চলো আজকে কিন্তু টাটা।